Good evening, dear students. Good morning, dear students. This is Firoj Ali. You are learning TWS Academy. আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রিজনিং প্র্যাকটিস করব। আমরা এই ক্লাসটা একটু মাঝে মাঝে করছি, কারণ সময়ের অভাবে যখন সময় পাচ্ছি আমরা করছি, দেখতে পাচ্ছ। তো আমাদের শিডিউল যেটা এক্সাম ক্লাস শিডিউল যেটা চলছে আপাতত সেটা একটু দেখে নাও। একদম এভরিডে সন্ধ্যা 6:30টায়, এভরিডে সন্ধ্যা 6:30টায় কিন্তু তোমরা এই ক্লাসটা পাচ্ছ, ম্যাথস প্র্যাকটিস ক্লাস। ওকে, ম্যাথস প্র্যাকটিস কিন্তু এই টাইমে তোমরা রেগুলার বেসে পাচ্ছ, একদম ঠিক সন্ধ্যা 6:30 এভরিডে। আর এখন যে ক্লাসটা দেখছো 9:30, সকাল 9:30 এই ক্লাসটা আমরা রেগুলার বেসেই দেবো, বাট একটু এখন একটু সময় কমের জন্য মাঝে মাঝে দিচ্ছি। এছাড়া বাকি ক্লাস রুটিনগুলো একটু দেখে নিও। এটা হচ্ছে বাকি ক্লাস রুটিনগুলো চলছে ফেব্রুয়ারিতে, এই শিডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে জয়েন করে নেই তারা কিন্তু অবশ্যই এখনই টেলিগ্রাম জয়েন করে যাবে। টেলিগ্রামে এখানে জয়েন করার মূলত যে ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে প্রতিটা ক্লাস তুমি কিন্তু লাইভ জয়েন করার সুযোগ পাবে, একদম টাইম টু টাইম। এখানে একদম টাইম টু টাইম উইথ লিঙ্ক তোমার দিয়ে দেওয়া হয় এবং নোটিফিকেশন আপডেট দিয়ে দেওয়া হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যে কোনো আপডেট সবার আগে কিন্তু আমরা টেলিগ্রামে পোস্ট করে দিই, তো এখানে সব সময় পেয়ে যাবে। যারা নতুন তাদের জানিয়ে রাখি, TWS একাডেমি নামে একটা অ্যাপ আমাদের আছে। TWS একাডেমি নামে একটা অ্যাপ আছে, আমাদের নিজস্ব অ্যাপ, একদম সিকিউর অ্যাপ। সেটা কিন্তু তুমি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। এই অ্যাপ থেকে তোমরা কিন্তু পেইড ব্যাচে ভর্তি হতে পারবে। পেইড ব্যাচে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফ্রিতে তোমরা PYQ গুলো পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারে যত এক্সাম হয়েছে যে সমস্ত কোশ্চেন গুলো তার PDF গুলো কিন্তু পেয়ে যাবে আমাদের এই অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া আমাদের এখানে পড়ানো হচ্ছে কম্পিউটার সরি কম্পিউটার বেস যে কোনো অনলাইনে পড়ানো হচ্ছে, যেগুলো হচ্ছে কি WBP রিলেটেড। ওকে, ফাউন্ডেশন আর ANM GNM এরও নিউ ব্যাচ কিন্তু চলছে। তো প্রথম যে কোশ্চেনটা আছে একটু দেখবো। প্রথম যে কোশ্চেনটা আছে বলছে 1, 2, 6, 15, 31 এই সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি কত হবে? 47, 50, 56, 63। 1, 2, 6, 15, 31, তারপরে এই সংখ্যাটি, এই সংখ্যা সারিটির পরবর্তী সংখ্যাটি কি হবে? 47, 50, 56, 63। তোমরা ক্লাসটা আগে পজ করবে, পজ করে নিয়ে তারপরে স্টপ করে নিয়ে তারপরে তুমি সলভ করে তারপর ক্লাসটা কন্টিনিউ করবে। ওকে, চলো। 2, 1, 2, তারপরে হচ্ছে 6, 15 আর 31, তাই তো? তারপরে কি হবে? এখান থেকে এটা সাধারণত 1 বাড়লো, এটা বাড়লো কত? 4, এটা বাড়লো 9, এটা বাড়ছে কত? 16। তাহলে এটা কত বাড়বে? এটা 1 এর স্কোয়ার বেড়েছে, এটা 2 এর স্কোয়ার বেড়েছে, এটা 3 এর স্কোয়ার বেড়েছে, এটা 4 এর স্কোয়ার বেড়েছে, এটা 5 এর স্কোয়ার বেড়েছে, এটা হচ্ছে 25। তাহলে যদি 25 আমি অ্যাড করি এর সঙ্গে তাহলে কত হবে? 56। অপশনে আছে কিনা একটু দেখে নিই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 56। তো প্রতিটা কোশ্চেন দেওয়ার পরেই তোমরা আগে স্টপ করবে ক্লাসটা। স্টপ করার পরে কোশ্চেন সলভ করে নিয়ে তারপরে ক্লাস কন্টিনিউ করবে। ওকে, কোশ্চেন সলভ করে নিয়ে তারপরে ক্লাস কন্টিনিউ করবে। ওকে, চলো। এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে নাম্বার পাজল বা মিসিং নাম্বার টাইপের। তো পাশের ছবিটির এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে সেই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে? ওকে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে? একদমই সহজ আছে, একটু ভাবো। 22, 3, 13, 4, 21, 5, 31, 6, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 7। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা। তো এখানে কত হবে? এখানে হবে 43, 39, 22 and 12, মানে 43, 39, 22, 12। পাশের ছবিটির জিজ্ঞাসা চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে সেটি হলো, যে সংখ্যাটি বসবে সেটি হলো। ওকে, চলো।
ওকে, খুব ভালো করে যদি দেখো এটা তোমরা সহজেই বুঝতে পারবে যে এটার অ্যাকচুয়াল অ্যান্সার, খুব সুন্দর একটা কোশ্চেন যদিও, এটা অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে। দেখো এই দুটোকে যদি গুণ করো কত হয়, 3 ইন্টু 4 কত হয় 12, 12 প্লাস 1 করলে 13 আসে। তো পরেরটা সেম আসছে কিনা একটু দেখি, 4 ইন্টু 5 কত হয় 20। দেখো ঠিক প্লাস 1 করলেই 21, সবগুলোই তাই, সবগুলোই কিন্তু তাই। ওকে চলো 5 ইন্টু 6, 5 ইন্টু 6 প্লাস 1 দ্যাট ইজ 31। এবার এই দুটোকে যদি গুণ করো 6 ইন্টু 7 প্লাস 1 দ্যাট ইজ 43। ওকে 43। চলো নেক্সট আমরা দেখব সি হলো এর একমাত্র কন্যা, সি হলো বি এর একমাত্র কন্যা, বি ও ডি হলো সি এর দুটি মাত্র ভাই। মানে একটা কন্যা, সি হচ্ছে কন্যা এবং বিডি তার দুই ভাই, মানে এটা তিনই ভাই, বোঝা যাচ্ছে। এর তিনটে নাতি, এর তিন নাতি ই জি ও এম, এর মধ্যে ই এবং এম হলো যথাক্রমে বি ও ডি এর একমাত্র পুত্র। এর তিন নাতনি আছে এফ এইচ ও এন, তার মধ্যে এইচ ও এন যথাক্রমে সি ও ডি এর একমাত্র কন্যা। তাহলে বি হলো জি এর কে হবে, বি জি এর কে হবে। তো এটা তোমরা একদমই ক্লাসটা স্টপ করে রাখো, নিজে সলভ করে নাও, দেন আমার সঙ্গে মিলিয়ে নেবে। ওকে, ক্লাসটা আগে স্টপ করে নাও, স্টপ করে রেখে নিজে সলভ করে নিয়ে তারপর মিলিয়ে নেবে, ঠিক আছে। চলো একটু ঠান্ডা লেগেছে যার জন্য। চলো সি হলো এর একমাত্র কন্যা, সি হলো এর একমাত্র কন্যা, সি হলো একমাত্র কন্যা। বি ও ডি হলো সি এর দুটি মাত্র ভাই, এটা হচ্ছে এর রিলেশন। এর তিন নাতি আছে ই জি ও এম, এর মধ্যে ই ও এম হলো যথাক্রমে বি ও ডি এর একমাত্র করে পুত্র। তিনটে নাতি আছে, তার মধ্যে বি ও ডি এর একমাত্র পুত্র কে, জি ও এম, এর একমাত্র পুত্র জি আর এর একমাত্র পুত্র এম। তাহলে আর একটা পুত্র কার হবে, সেটা এর হতে হবে, আর একটা পুত্র এর হতে হবে, কারণ তিনটে নাতি আছে। তার মধ্যে বিয়ের যে ছেলে যথাক্রমে ই ও এম বলেছে না, ই ও এম, জিও এম নয়, জিও এম, এর মধ্যে ই ও এম হলো যথাক্রমে বি ও ডি, সরি এই জায়গাটা একটু ভুল লেখা হয়ে গেছে, এটা হবে ই। তাহলে আর একটা কে আছে জি, সেটা হবে এর ছেলে, হতেই হবে, না হলে তো নাতি হওয়ার জায়গা নেই। দেন আবার বোঝো, এরপরে কি বলছে, এর আবার তিনটে নাতনি আছে এফ এইচ ও এন, এর মধ্যে সি ও ডি এর একমাত্র কন্যা, এইচ হচ্ছে সি এর একমাত্র কন্যা, এইচ হচ্ছে সি এর একমাত্র কন্যা, আচ্ছা এন হচ্ছে ডি এর একমাত্র কন্যা, এন হচ্ছে ডি এর একমাত্র কন্যা, একমাত্র ছেলে একমাত্র মেয়ে। তাহলে এফ কি হবে, এফ বি এর একমাত্র কন্যা হতে হবে, বি এর একমাত্র কন্যা হতে হবে। এরপরে কি বলছে, বি হলো জি এর, তাহলে বি জি এর কে হবে, বি জি এর কে হবে, বি হবে, এটা হচ্ছে জি এর মা, এটা হলো জি এর মা, মায়ের ভাই, মায়ের ভাই কি হবে, মামা হবে, বি হলো জি এর মামা। তো এই কোশ্চেনটা যখন দেবে তখন এর সঙ্গে আরো দুটো তিনটে কোশ্চেন অ্যাড হয়ে থাকবে, সেটা তোমরা সলভ করে নেবে, নিজে নিজে করবে ধীরে ধীরে। 1 4 13 40 122 364 এর মধ্যে কোন সংখ্যাটি সঠিক নয়,
অর্থাৎ বেমানান সংখ্যাটি বার করতে হবে। 1 4 13 40 122 364। দেখো 1 বেমানান নয়, 4ও বেমানান নয়, 13 40 122 364 মধ্যে বেমানানটা হতে পারে। ওকে, তো আমরা কিভাবে বার করবো একটু দেখে নিই। 1 4 13 40, ওকে লিখি। দেখো 1 4 13 40 122 364। প্রথমে এটাকে আমরা লিখতে পারতাম 1 স্কয়ার বা 1 এরকম কিছু, না হচ্ছে না। এখান থেকে এটা কত বেড়েছে আগে দেখি তো, 3। এটা কত বাড়ছে, 9 4 13। এটা কত বাড়ছে, 13 মানে 27, তাই না? 27 একদম। এটা কত বাড়ছে, 40 যদি ওদিকে হচ্ছে 22, এদিকে 80, 120, ওদিকে হচ্ছে 2 80 82 82। আর এটা কত বাড়ছে, দেখো একটা জিনিস খুব ভালো করে ভাববো তো, এইটা যদি 3 গুণিতকে 2 গুণ হলো, এটা 3 3 গুণ হলো, এটা যদি 4 গুণ হতো, ওকে 54 না 3, সরি ওটা যাব না, এটাই চল। 3 টু দি পাওয়ার 1 3 স্কয়ার 3 কিউব 3 টু দি পাওয়ার 4 হতো, তাহলে 81 হতো। যদি 81 যোগ হতো তাহলে কত হতো, এটা 121 হতো। আর 121 যদি এটা হতো, 364 থেকে 121 বিয়োগ করো, 364 থেকে 121 বিয়োগ করো, তাহলে কত আসবে, 364 থেকে 121, তো 243 আসতো, সিম্পল অঙ্ক আসতো। তাহলে 243 আসবে যদি 121 হয়, 243, দ্যাট ইজ সেটা 3 টু দি পাওয়ার 5, দ্যাট ইজ 243। কিন্তু যদি কিনা এখানে 122 থাকে, তাহলে এটা 242 থাকে, যেটা 3 টু দি পাওয়ার 5 আসে না, এবং এটাও আসে না। 122 এর জায়গায় 121 হলে তাহলে অ্যান্সারটা মিলবে। অর্থাৎ ভুল আছে কোনটা, 122, ভুলভাবে উপস্থাপন হয়েছে এখানে 122, কারণ বৃদ্ধিটা হয়েছে কিভাবে, 3 1 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 3 কিউব 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 5, এইভাবে কিন্তু বেড়েছে একের পরে। ওকে, চলো পরের কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো, একটা ডিরেকশন টেস্টের কোশ্চেন আছে। এক ব্যক্তি সামনের দিকে 10 মিটার হাঁটার পরে ডান দিকে 10 মিটার হাঁটলো, সামনের দিকটা কোন দিকে সেটা কিন্তু এখানে বলা নেই। ওকে, হাঁটলো, তারপর প্রতি ক্ষেত্রে বাম দিকে ঘুরলো এবং যথাক্রমে 5 মিটার 15 মিটার ও 15 মিটার করে হাঁটলো। ব্যক্তিটি এখন শুরুর স্থান থেকে কত দূরে দাঁড়িয়ে আছে? তুমি সামনের দিকে মানে যে কোনো একটা দিক ধরে নিয়েও করতে পারো, তাহলেও কিন্তু সহজে হয়ে যাবে। চলো সবাই যাচ্ছে, ভিডিওটা স্টপ করো, নিজে আগে সলভ করো, তারপর মিলিয়ে নেবে। চলো আমি ডান দিক আর বাম দিক হিসাব করি টোটালে। ওকে, নাই আচ্ছা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করি, সেটাই ভালো হবে। কি করে স্যার, এখানে তো কোনো ডিরেকশন বলে দিইনি। সামনের দিকে মানে পূর্ব দিকে ধরে নিলাম, আমার ডিরেকশন লাগবে না, আমার অ্যান্সার আসলে হবে। ইস্টে ধরে নাও 10 মিটার যাচ্ছে, সামনের দিকে হাঁটার পরে ডান দিকে ঘুরলো, এবার 10 মিটার গেল, ডান দিকে মানে সাউথে যাচ্ছে 10 মিটার ধরে নাও। তারপর প্রতি ক্ষেত্রে বাম দিকে ঘুরলো, এটা ডান দিকে, তারপরে বাম দিকে যাচ্ছে কত 5, তারপরে 15, তারপরে 15। ওকে, তাহলে প্রথমে তোমার আবার ইস্টে যাচ্ছে 5, ইস্টে 5, তারপরে উত্তরে নর্থে যাচ্ছে 15, তারপরে পূর্বে পশ্চিমে 15। তো ফলাফল এদিকে তো 0, এদিকে তো 0, আর এদিকে বিয়োগ করলে
বিয়োগ করলে হচ্ছে 5 মিটার। তো এইখানে আমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি 5 মিটার। তাছাড়া তুমি যদি এইভাবে ক্যালকুলেশন করো সেক্ষেত্রেও কিন্তু এইভাবে করতে হবে। এইভাবে করলে একটা ভুল হওয়ার সম্ভাবনা মিনিমাম একটা পার্সেন্টেজ থাকে এইভাবে করলে কোনো। এবার তুমি এটা পূর্ব না ধরে প্রথমটা সামনের দিকে যেটা বলেছে পূর্ব দিক না ধরে পশ্চিমেও ধরতে পারতো সমান, উত্তরেও ধরতে পারতে সমান। তো যেটাই ধরবে সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু তোমার 5ই আসবে অলওয়েজ। করে দেখো, ট্রাই করে দেখো, ভালো লাগবে। বিভিন্ন ধরনের ভাবে ট্রাই করো, ভালো লাগবে। টিডব্লিউএস একাডেমি আমাদের যে অ্যাপ আছে না, নিজস্ব যে অ্যাপ, সেই অ্যাপে কিন্তু আমাদের পেইড ব্যাচ গুলো চলে, তোমরা জানো। সো এই পেইড ব্যাচে বর্তমানে নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ আমরা এনেছি, যেটা কিন্তু আগামী 5 মাস এই ব্যাচে ক্লাস চলবে, অর্থাৎ 1 বছর তোমরা এই ব্যাচে ক্লাস করতে পারবে। আর আমাদের লাইভ ক্লাস পাবে 5 মাস। ডব্লিউপি 2024 ফাউন্ডেশন ব্যাচ 2.0, কারণ এটা আমাদের দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচ সফলতার সাথে শেষ করার পর এটা আমাদের দ্বিতীয় ব্যাচ। এই ব্যাচে তোমরা জয়েন করতে আজই অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে পেইড কোর্স অপশনে গিয়ে জয়েন করতেই পারো। এবং আমাদের ক্লাসগুলো রেকর্ড প্লাস লাইভ দুটোই কিন্তু তুমি সুবিধা পাবে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস কিন্তু তুমি পেয়ে যাবে। তো যারা জয়েন করতে ইচ্ছুক অবশ্যই জয়েন করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হেল্পলাইন নাম্বার যেটা আছে সেখানে তুমি মেসেজ করতে পারো বা ফোন করতে পারো, যে কোনো অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই। ওকে, তো এই ব্যাচে ম্যাথস এবং জিআই দুটোই কিন্তু আমি দেখছি। ওকে, ম্যাথস এবং জিআই দায়িত্বটা মোটামুটি আমি নিয়েছি। তোমরা শুধুমাত্র সঙ্গে থাকবে, বেশি করে প্র্যাকটিস করবে এবং শিখে নেবে ম্যাক্সিমামটা। ওকে, চলো দেখা হচ্ছে তাহলে ব্যাচে। চলো কন্টিনিউ করছি তাহলে। দেখো 1947 15ই আগস্ট দিনটি কি বার ছিল। এই কটা সাল তুমি মুখস্থ করে রাখবে পরীক্ষার জন্য, কারণ এটা যদি তুমি সলভ করতে যাও তাহলে প্রচুর সময়ের ব্যাপার। আমিও এখন সলভ করব না, এটা করতে গেলে তাহলে প্রচুর সময় লাগবে। যদি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু, দেখো 2-3টে সাল তোমার মুখস্থ, 2টো সাল অন্তত মুখস্থ করতে হবে। 1947 এটা তুমি পাচ্ছ ফ্রাইডে। আর 26 যেটা প্রজাতন্ত্র দিবস, সংবিধান কার্যকারী হওয়ার দিন। এটা ছিল কি বলো, কি বার ছিল জানো? কে বলবে? তো এই দুটো ডেট তুমি মনে রাখবে, পরীক্ষাতে আসলে ঝপ করে লিখে দেবে, আর না তো ক্যালেন্ডার করতে অনেক সময় লাগে। এটা কি বার ছিল? বৃহস্পতিবার। ওকে, তো এটার অ্যান্সার সেই অর্থে শুক্রবার হচ্ছে। এবার যদি কেউ সলভ করতে চাও, এটাকে এইভাবে ভেঙে করতে হয়। 15 আগস্ট 1947, তো তোমাকে প্রথম 1946 অব্দি একটা কতগুলো এক্সট্রা দিন পাচ্ছ সেটা বার করতে হবে। আবার 1947 সালের 15ই আগস্ট অব্দি কটা অড ডে পাচ্ছ বা এটা তোমার বার করতে হবে। এটা 1946, তো 1900 প্লাস 46 সাল লেখো, তারপরে 1900 কে লেখো 1600 প্লাস 300 প্লাস 46, এইভাবে লিখলে। আর 47 সালটা এইভাবে লিখে তুমি অড ডে বার করে কিন্তু করতে পারো। দেখবে 5টা অড ডে আসবে, টোটাল 5টা অড ডে আসবে, দ্যাট ইজ শুক্রবার। এবার অনেকে বলবে স্যার আপনি করে কেন দিচ্ছেন না এখন? এটা করতে গেলে মিনিমাম এই কোর্স ক্লাস, এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে, যেটা এই ক্লাসে আধা ঘন্টা ক্লাসে আর সময় দেওয়াটা যাচ্ছে না। ওকে, 10 থেকে 15 মিনিট মিনিমাম লাগবে।
তার জন্য আমরা করলাম না। আচ্ছা, প্রদত্ত সমীকরণ সঠিক করতে কোন দুটি অঙ্ক বিনিময় করতে হবে, এটা একদমই ডিসক্রিপশনটা ভুল আছে। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাতে সম্পূর্ণ করতে গেলে কোন অপশনটা চুজ করতে হবে। তো এটা সবার প্রথমে তুমি যেটা করবে সেটা আগে ভিডিওটা স্টপ করে এক্ষুনি করে নিয়ে এইটা সলভ করো, করে তারপরে দেখবে। আগে নিজে সলভ করবে, কিভাবে সলভটা করবে আমি বলে দিচ্ছি। আগে নিজে সলভ করো, তারপরে কিন্তু মিলিয়ে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা থাকলে তুমি আর 9টা করে দুটো ভাগে ভাগ করো। 9টা করে দুটো ভাগে ভাগ করে দেখো, করে তুমি নিজের মতো আগে সলভ করো, তারপরে কথা হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে একটা দাগ দাও, তারপর একটা 9টা করে হবে না। কেন হবে না? দেখো এখানে এ আছে আর এখানে বি আছে, তাহলে তো হচ্ছে না। ওকে, দেখি আরেকটা 1 2 3 4 5 6 7 8 9, হচ্ছে না। 9 2 18, তাই তো? 18টা আছে মানে 6টা করে ভাঙি। এবার 6টা করে ভাঙি, 1 2 3 4 5 6। ওকে, 6টা করে ভাঙলাম, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এ আছে দ্বিতীয় পজিশনে এ, তারপরেরটাও এ হবে, তারপরেরটাও এ হবে। প্রথমে ফাঁকা, তারপরে ডবল বি হবে, ডবল বি। তার প্রথমটা এ হবে, এ ট্রিপল বি ডবল এ, এ ট্রিপল বি ডবল এ, এ ট্রিপল বি ডবল এ। 3টে করে ভাঙলাম, যেহেতু 18টি আছে 6টা করে ভাঙলাম, 3 18টা পেলাম। প্রথমে 9টা করে ভাঙলে সাধারণত আসা উচিত ছিল না, আসেও নি। চলো, তো এবার অ্যান্সার তাহলে কি হচ্ছে, সিরিজটা কি দাঁড়ালো? সিরিজ দাঁড়ালো এ বি 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 এ এ। ওকে, আর এটা হচ্ছে সিরিজটা এটা দাঁড়াচ্ছে। অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে সেটা দেখো, এ বি আবার বি আবার এ এ বি এ, এ ডবল বি ডবল এ বি এ। ওকে, তো এইটা হচ্ছে অ্যান্সার। অনেকে বলবে স্যার আপনি বুঝলেন কি করে? দেখো, যখনই তুমি ভাগ করবে, তুমি যেই অ্যান্সার গুলো ধরো এখানে আছে কি 2 নম্বর পজিশনে বি, এখানেও থাকবে 2 নম্বর পজিশনে বি, এখানেও থাকবে। যদি 3টে এরকম মিলে যায় তার মানে বুঝবে তোমার ভাঙাটা সঠিক আছে, সেইভাবে তুমি কন্টিনিউ করবে। ওকে, চলো পরের কোশ্চেন। এইটার হচ্ছে আগের কোশ্চেনের ডেসক্রিপশন ছিল। প্রদত্ত সমীকরণ সঠিক করতে কোন দুটি সংখ্যা বিনিময় করতে হবে? কোন দুটি সংখ্যাকে বিনিময় করলে প্রদত্ত সংখ্যাগুলো সঠিক হবে? ওকে, তো আমি সমীকরণটা আরেকবার লিখে দিই, এখানে অনেকে বুঝতে পারবে না। সো 83, চিহ্নগুলো বুঝতে পারবে না তাই লিখে দিচ্ছি। প্লাস আছে 711 মাইনাস 95 ভাগ 9 ইন্টু 2 ইজিক্যাল টু 20, এটা দেওয়া আছে। তো সবাই সময় নিয়ে সলভ করো, সময় ক্লাসে নেবে না, ক্লাসটা স্টপ করে নিয়ে তারপরে সলভ করে নাও। ওকে, চলো। তো দেখো, তুমি যদি 95কে 9 দ্বারা ভাগ করো তাহলে কি সঠিক হচ্ছে? মানে ভাগটা ঠিকঠাক করতে পারবে? পারবে না। 95কে যদি অল্টারনেটিভ করো 9 এর সাথে, তাও ভাগটা হচ্ছে না। আচ্ছা, তুমি 95 এর জায়গায় যদি 711 দাও, 711কে 9 দ্বারা ভাগ করা যায় কি যায় না? 711কে 9 দ্বারা ভাগ করা যায় কি যায় না? খুব ভালো করে ভাগ করা যায়, 779 হচ্ছে, তাই তো? তাহলে ওই ভাগটা আমি আগে করে দেখব। চলো এটা করে দেখবো আগে, এটা হওয়া সাধারণত হওয়া উচিত, তাও দেখি। 83 প্লাস 711 জায়গায় নিয়ে আসবো 95 মাইনাস 711 ভাগ 9 ইন্টু 2। তাহলে ভাগ করলে এই ভাগটা আগে করতে হবে। তাহলে 87 প্লাস 95 মাইনাস এটা আসবে 79 ইন্টু 2। ওকে, তো এটা আমার দুটো যোগ করলে, আচ্ছা যা আসবে 87 প্লাস 95 মাইনাস এই গুণটা তারপরে হবে, তারপরে গুণ হবে। তো 8 2 16 160 মানে 158
8। এই দুটো যোগ করলে কত হবে? 20 আসে কিনা দেখি। শূন্য আসবে? 7 আর 5 দাও 12। 12 মাইনাস 2 মাইনাস 8 শূন্য আসবে না, তাহলে এটা হচ্ছে না, এটা বাদ দাও। ওকে, এটা বাদ দিলাম, এটা হচ্ছে না। এরপরে কোন ভাগটা চেঞ্জ করা যাবে দেখি। 95 জায়গায় যদি আমি 83 দিই তাহলে হতে পারে। এবার আমি 83 আর 95 অল্টারনেট করছি, এই অপশনটা হলো না, তাহলে এবার এটাকে টেস্ট করি, কারণ 95টাকেই আমার অল্টারনেট করতে হবে এর সাথে না এর সাথে। তাহলে এখানে নিয়ে আসছি, দাঁড়াও, 83 95 জায়গায় নিয়ে গেলে আমার 83 না, ভাগ তো করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না। 2কে যদি 83-র সাথে নিয়ে আসি তাও ভাগ করা যাচ্ছে না, একমাত্র ওটাই করা যাচ্ছিল। 95কে এখানে নিয়ে আসলো, ওখানে 83কে 83 নিয়ে গেলাম 95 জায়গায়, 9 9 81, অর্থাৎ এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, এটাই কিন্তু হওয়া উচিত, অপশন বি কিন্তু হওয়া উচিত ক্যালকুলেশনে মিস্টেক না হলে। চলো, তো আমি আবার করছি, 83 প্লাস 711 ভাগ, ও ভুলটা এখানে হয়েছিল কি জানি না, এখানে 95 আসলো না, ঠিক আছে, মাইনাস 711 আসছিল ভাগ 9 এসেছিল ইন্টু 2। তো আমার সবার প্রথমে যেটা করতে হয়, কি করতে হয়, ভাগটা করতে হয়। 83 প্লাস 95 মাইনাস 711 ভাগ 9 অর্থাৎ 79, 79 ইন্টু 2 ছিল, তাই তো, 79 ইন্টু 2 ছিল, তো 158, ও 158, হ্যাঁ। তো এটা যদি আমি যোগ করি, এটা গুণটা করতে হবে, 83 প্লাস 95 মাইনাস 158, এখানে তখন ভুল লিখেছিলাম কিছু একটা, তো এটা এটা হচ্ছে 8, তখন কোনো ক্যালকুলেশনে এই দুটোর মধ্যে কিছু একটা ভুল লেখা হয়েছিল, 2 ফু কিছু লিখেছিলাম। চলো 8, এবার 9 কত হচ্ছে, 9 আর 9 18, তো এটা 17, তখন ক্যালকুলেশনে কিছু একটা ভুল লেখা হয়েছিল, তাই না। চলো, তো এবার বিয়োগ করলে হচ্ছে 20 অ্যান্সার। তো অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেশন করারও দরকার নেই, এই যে ভাগটা করা যাচ্ছে, আর কোনো অপশনের ক্ষেত্রে এই ভাগটা করা যাচ্ছে না, তো অপশন বিটাই ডাইরেক্ট করতে হতো। ওকে, বাকি কোনো অপশনের জন্য কিন্তু এই ভাগটা করতে পারছো না তুমি, তাহলে এটা পুরোটা করে দেখা গেল। নিম্নলিখিত চিত্রে কতগুলো ত্রিভুজ আছে, এটা যদি তুমি গুণে দেখতে চাও তাহলে সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এটা যদি তুমি গুণে গুণে করতে চাও তাহলে সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, বাট আমরা এখানে যদি করি তাহলে অ্যান্সার হবে 40। তুমি গুণে দেখতে পারো, গুনতে গেলে সিঙ্গেল গুণ আগে গুনবে, 1 2 3 4 5 6, সিঙ্গেল 6টা আছে, তারপরে ডবলও যদি গুনো, এই দুজন মিলে একটা, এই দুজন মিলে একটা, ওকে, দেন এই দুজন মিলে একটা তৈরি হলো, এইভাবে তুমি গুনো, তারপর এই 3টে মিলে একটা, তারপর এরা 3জন মিলে একটা, ওকে, তারপর 1 2 3 4 সবাই মিলে একটা, এরকম করে মোট হবে 14টি। তো যদি তোমার ধৈর্য থাকে, সময় থাকে, কাউন্ট করে দেখো, ক্লাসে এটা করা যাচ্ছে। কোনো ঘড়িতে আয়নায় 12টা 40 দেখালে প্রকৃত সময় কত? ওকে, মিরর ইমেজ অফ ক্লক, এটা আমি খুব সুন্দর করে শিখে রেখেছি, ঘড়ি দিয়ে শিখে রেখেছি। মিরর ইমেজ অফ ক্লক, ওকে। তো ঘড়িতে যখন 12টা 40, আমাদের নিয়ম অনুযায়ী 11টা 60 থেকে আমরা বিয়োগ করব, কত না 12টা 40। ওকে, চলো বিয়োগ করি। প্রথমে হচ্ছে 20 বিয়োগ করে 20 আসলো, 60 থেকে 40। এবার 11 থেকে 12 বিয়োগ করতে গিয়ে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তো আমি কি করলাম তখন, যে কি করলাম, গেলাম কোথায় না, বা 11টা 60 না গিয়ে আমি করলাম 23টা 60 24 আওয়ারের নিয়মে গেলাম, যেমন ট্রেনের ঘড়িতে দেখায়, স্টেশনগুলোর ঘড়িতে দেখায়। এবার 12টা 40 বিয়োগ, তবে বিয়োগ করছি, এটা 20 আসলো, 20 মিনিট, আর 23 থেকে 12 বিয়োগ করলে 11, অর্থাৎ 11টা 20 আমার অ্যান্সার হচ্ছে, 11টা 20। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো শিখলাম। কি শিখলাম? ক্লকটা মোটামুটি শিখে গেলাম আজকে। তো তোমাদের বারবার বলছি, এই ক্লাস যখন করবে তখন অবশ্যই ক্লাসটা পজ করে, ক্লাসটা স্টপ করে আগে নিজের অ্যান্সার বার করবে, তারপর আমার অ্যান্সারের সাথে মেলাবে। তাহলে কোনো জায়গায় কোনো কোশ্চেন যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এটা ভুল হয়েছে। ওকে, কমেন্ট করবে, আমি পরের দিন দেখে নেব। ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবে,
এটা আমরা 3টে করে ভাগ 6টা করে ভাগ করলাম, 3টে ভাগে করে অ্যান্সার চলে এসেছে। তাহলে ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কোনোটা বুঝতে অসুবিধা থাকলেও জানাবে, আর কোনো কোশ্চেন ভুল হলেও জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।